নমস্কার। আজ আমরা ডক্টর চিন্ময় পালের পাল টক্সের একটা বেশ ইন্টারেস্টিং অংশ নিয়ে কথা বলছি। ওনার এই পডকাস্টে উনি বিজ্ঞান, আয়ুর্বেদ, গল্প, মহাকাশ, আবার ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সব কিছুর সাথে আত্মার কথা মেশানোর একটা চেষ্টা করেছেন। বেশ নতুন ধরনের আইডিয়া, তাই না? হ্যাঁ, একদমই। ডক্টর পালের মূল ভাবনাটা কিন্তু বেশ গভীর। উনি শুধু কিছু ইনফরমেশন বা তথ্য দিতে চান না। উনি আসলে দেখাতে চান যে জ্ঞান কিভাবে আমাদের অনুভূতিকে ছুঁতে পারে, আমাদের যে এক্সপেরিয়েন্স তার একটা অংশ হতে পারে। জ্ঞানটা যেন শুধু ব্রেনের মধ্যে না থেকে একেবারে হৃদয়ের কাছাকাছি চলে আসে, তথ্যের জগৎ আর অনুভূতির জগতের মধ্যে একটা ব্রিজ তৈরির মতো আর কি। এই ব্রিজ তৈরির আইডিয়াটা এটা ইন্টারেস্টিং, কিন্তু কিভাবে করছেন উনি কাজটা? এই যে মহাকাশ বা এআই, এগুলো তো খুব লজিক্যাল বিষয়। তার সাথে আত্মার কথা বা ফিলিংস, এই কানেকশনটা কিভাবে হচ্ছে ওনার ডিসকাশনে? কোনো উদাহরণ আছে কি সেখানে? হ্যাঁ, একটা দারুণ উদাহরণ আছে। উনি একটা কাল্পনিক সিন, একটা দৃশ্য তৈরি করেছেন। সময়টা ধরুন ২০৪৫ সাল, লোকেশন চাঁদের সার্ফেস। সেখানে ডক্টর পাল নিজে আর তার একজন হাইলি ইন্টেলিজেন্ট এআই অ্যাসিস্ট্যান্ট নাম রোবট জিএনইউ কথা বলছে। এই সিনটার মধ্যে দিয়েই উনি ওনার মেন পয়েন্টটা তুলে ধরেছেন। চাঁদের বুকে এআই সহকারীর সাথে কনভারসেশন, ওয়াও, বেশ ফিউচারিস্টিক। তা কি নিয়ে কথা হচ্ছিল ওদের মধ্যে? নিশ্চয়ই কোনো সায়েন্টিফিক ডেটা অ্যানালাইসিস বা এরকম কিছু? শুরুটাও ভাবেই হয়েছিল, রোবট জিএনইউ চাঁদের সয়েল অ্যানালাইসিস করে রিপোর্ট দিচ্ছিল। কিন্তু তারপরেই হঠাৎ করেই ও একটা বেশ অদ্ভুত প্রশ্ন করে বসে। অদ্ভুত প্রশ্ন? চাঁদের মাটিতে? হ্যাঁ, ও ডক্টর পালকে জিজ্ঞেস করে, অবাক হয়ে জিজ্ঞেস করে যে মানুষ এত টেকনোলজি ইউজ করে, এত কষ্ট করে চাঁদে এলো, অথচ এখানের বাঙালিরা নাকি চাঁদে এসেও রসগোল্লা খুঁজবে। জিওনির যে লজিক্যাল মাইন্ড সেই ব্যাপারটা ঠিক ধরতে পারছিল না। হ্যাঁ, এটা তো সত্যি দারুণ। চাঁদে গিয়ে রসগোল্লা! এখানেই কি তাহলে ডক্টর পালের আসল কথাটা লুকিয়ে আছে? এআই এর কাছে যেটা মিনিংলেস, মানুষের কাছে সেটার গুরুত্বটা কোথায়? ঠিক, একদম ঠিক ধরেছেন। এখানেই ডক্টর পালের উত্তরটা খুব খুব সিগনিফিক্যান্ট। উনি জিএনইউকে বোঝালেন যে দেখো, সায়েন্স মানুষকে চাঁদে আসার টেকনোলজি দিয়েছে, এটা হলো কিভাবে আসার উত্তর, হাও। রাইট। কিন্তু মানুষ চাঁদে এসেও কেন রসগোল্লার মতো চেনা একটা জিনিসের খোঁজ করে? সেটা তার কালচার, তার রুটস, তার আইডেন্টিটির অংশ। এটা হলো সে কে, তার উত্তর। ও আচ্ছা। টেকনোলজি আমাদের ক্ষমতা দেয়, কিন্তু সংস্কৃতি, কালচার আমাদের মানুষ হিসেবে আইডেন্টিটি দেয়, বাঁচিয়ে রাখে। বুঝলেন? হ্যাঁ, হ্যাঁ। চাঁদের মতো একটা অচেনা জায়গায় দাঁড়িয়েও নিজের কালচারের একটা কিছু খুঁজে ফেরা, এটা আসলে মানুষের একটা গভীর ইমোশনাল নিড। তার ডক্টর পালের মেসেজটা কিন্তু টেকনোলজি বিরোধী নয়, তাই তো? না, একদমই না। উনি বলতে চাইছেন যে টেকনোলজি যত অ্যাডভান্সডই হোক না কেন, আমাদের যে হিউম্যান সত্তা, আমাদের কালচারাল আইডেন্টিটি, সেগুলোকে আমরা ইগনোর করতে পারি না বা করা উচিতও নয়। বরং দুটোকে একসাথে নিয়ে চলতে হবে। একেবারে। উনি ঠিক এটাই বলতে চেয়েছেন যে মডার্ন নলেজ বা টেকনোলজি যাই বলি না কেন, সেটা যেন আমাদের মানবিক অনুভূতিগুলো থেকে দূরে সরে না যায়। জ্ঞান অর্জনটা যেন শুধু বুদ্ধির চর্চা না হয়, আত্মারও খোরাক হয়। ওনার পডকাস্টের লক্ষ্যই হল এই কম্বিনেশনটা তৈরি করা। উনি মনে করিয়ে দিচ্ছেন, সায়েন্স হয়তো লজিক দিয়ে চলে, কিন্তু মানুষের জীবন চলে ফিলিংস দিয়ে। ওনার ওই ফেমাস লাইনটা, বিজ্ঞান বাঁচে যুক্তিতে কিন্তু মানুষ বাঁচে অনুভবে, এটা বোধহয় এই ভাবনারই রিফ্লেকশন। তাহলে এই আলোচনার মূল জায়গাটা কি দাঁড়ালো? যে আমরা টেকনোলজিক্যালি যত এগুই না কেন, হ্যাঁ, আমাদের কালচারাল রুটস, আমাদের ইমোশনাল নিডস, এগুলো সবসময় রেলেভেন্ট থাকবে। আর জ্ঞান বা টেকনোলজির সাথে আমাদের হিউম্যান এক্সপিরিয়েন্সের এই যোগসূত্রটা তৈরি করাটা খুব জরুরি। হ্যাঁ, আর এই কানেকশনের গুরুত্বটা হয়তো ফিউচারে আরও বাড়বে। দেখুন, ডক্টর পাল যেমন বলেছেন যে কিউরিয়াস থাকতে হবে, কনশিয়াস থাকতে হবে, সেখান থেকেই একটা প্রশ্ন মাথায় আসে। কিরকম? আমরা তো কনস্ট্যান্টলি নতুন টেকনোলজি তৈরি করছি, যেমন ধরুন এআই। এখন ডক্টর পালের ফিলসফি যদি আমরা ফলো করি, তাহলে প্রশ্নটা হলো, এই টেকনোলজিগুলো কি শুধু আমাদের কাজ করার ক্ষমতা বাড়াবে, নাকি এগুলো আমাদের হিউম্যান এক্সপিরিয়েন্স, আমাদের কালচারকেও ইনফ্লুয়েন্স করবে? এটা একটা ভাবনার বিষয়। বা ধরুন আরও গভীরে যদি ভাবি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কখনো নিজস্ব কালচার বা ফিলিংসের কাছাকাছি কিছু তৈরি করতে পারবে?
টেকনোলজি আর আত্মারই যে মেলবন্ধন, এটা আগামী দিনে কোন দিকে যাবে সেটা কিন্তু সত্যি একটা গভীর প্রশ্ন। আমাদের ভাবার জন্য একটা বেশ বড় জায়গা রেখে গেলেন ডক্টর পাল।